ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। একটু চিন্তা করবা, 1 মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই, তুমি পৃথিবীতে নাই, তুমি মারা গেছো। চিন্তা করবা তুমি মারা গেছো। এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে? তোমার পরিবার থেমে থাকবে? তোমার শিক্ষা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে? কেউ থেমে থাকবে না। তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না। আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন, যাতে তুমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারো। এটাই আল্লাহ তোমার কাছে চান, আর কিচ্ছু চান না। আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ। তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই। হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে। জীবনের উদ্দেশ্য ফিক্স করো। জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন। আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো। একটা কথা বলি, সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে। অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না। যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল, সে ট্র্যাকটা ভুল, এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে, আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য। আমরাও ভুল করেছি, ভুলের উপর ভুল করেছি। আল্লাহ পাক যেন মাফ করেন, আল্লাহুম্মা আমিন। সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে। সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই, বলে নাই কথাগুলো আপনাদের। চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আল ইমরানের মধ্যে আছে। আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না। সূরা আল ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, এই ব্যক্তি হচ্ছে সফল। সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন? যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি, সেই সফল। এছাড়া কেউই সফল না, এই পৃথিবীর কেউই সফল না, কেউ না। সে যত বড় রাষ্ট্রনেতা হোক, পণ্ডিত হোক, বিজ্ঞ হোক, পণ্ডিত কে হয় হোক, যার দাপটে সারা বিশ্ব কাঁপে, এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে। কিন্তু একজন এই ভ্যান চালক, এক রিক্সা চালক, এক আমার ওই গরিব চাচা, ওই কৃষক, সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে, সে সফল। তিনিই সফল, তিনিই আল্লাহর কাছে পছন্দের বান্দা। অতএব জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় কাজ, কিসের জ্ঞান অর্জন করবে? যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে। কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে? তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে, তেলাওয়াত করা শিখবে, অর্থ জানবে, আরবি ভাষা শেখার চেষ্টা করো, কোরআনের আদেশ মানো, নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো। আর কি সাবজেক্ট পড়তে হবে? তোমাকে হাদিস পড়তে হবে, রাসূলের হাদিস, অসংখ্য হাদিস, এগুলো পড়তে হবে তোমাকে। আর কি পড়বে? ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে। ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে। তুমি জানবেই না তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ, তুমি এটা জানবেই না। তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি, এটা তুমি জানোই না। এই জন্য হীনমন্যতায় ভোগো, মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। জি না, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও। 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল। এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো। এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন, সমস্ত কাফেরের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন। আমরা এত হীনমন্য জাতি ছিলাম না। আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, পরিচয় ভুলে গেছি। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে,
অর্থনীতি জানো না, তুমি হালাল হারাম বুঝতে পারবে না। ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য। আর কি পড়তে? পলিটিক্যাল সায়েন্স, এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো, আমি এগুলো পড়তে নিষেধ করিনি। আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক। তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও আর কি হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই, শিকড়টা হতে হবে ইসলামিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আর একটা সাবজেক্ট পড়বে ফিকহ। ফিকহ যদি না পড়ো তাহলে কি হবে জানো? তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা। এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে, 2 পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে। কোরআনটা ঠিক মতো পড়তে পারে না, রিডিং ঠিক মতো পড়তে পারে না, বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, ওইটা হালাল আর ওইটা হারাম, ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই। হচ্ছে না এটা ফিকহ না জানার কারণে হচ্ছে। ফিকহের বুঝ কঠিন বুঝ, গভীর বুঝ। এই জন্য ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো। ফিকহটা অনেক কঠিন একটা জিনিস, আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই, এটা ঠিক না। এই ফিকহের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরজ, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, কোনটা নফল, কোনটাকে মুস্তাহাব, কোনটা ওয়াজিব পর্যায়ের, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা কি সব বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে তুমি কি করবা? যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা। খেয়াল করে দেখবেন ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে, যেগুলো ইখতিলাফি মাসআলা, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত ছিল, এগুলোকে নিয়ে বাংলাদেশে শত শত দল হয়ে গেছে, হয় নাই? কোন দল কি বলেছে আল্লাহ নাই? কোন দল বলে যে রাসূল নাই, কোরআন নাই, আমাদের কেবলা আলাদা, এটা বলে? সবার আল্লাহ এক, রাসূল এক, কেবলা এক, কোরআন এক, সুন্নাহ এক, সব এক। তাহলে এতগুলো দল কেন হলো? ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফিকহের বুঝ না থাকার কারণে হয়েছে। তাই ফিকহটা পড়বে, না হলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে, তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে। আর 2-1টা সাবজেক্ট বলছি, জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে। এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো, শেষ জামানায় ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দ্বীনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। জ্ঞান নাই, কিচ্ছু করতে পারবে না। যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না। এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না, এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ। তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না, এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ। ওটাও আসবে সামনে, যখন ইমামুল মাহদী আসবেন সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে, তখন মহাযুদ্ধ। এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে, মেন্টাল স্ট্রেংথ নিয়ে, ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে না। জ্ঞান অর্জন করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আল্লাহ আদেশ করেছেন ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। জ্ঞান নাই, সমাজ সংস্কার করতে পারবে না। এটা 2। 3 নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত। যতটুকু জানলা আমল করতে শেখো, আগামীকালের জন্য ফেলে রাখবে না। আজকে যা শিখেছো আজকে আমল করো, রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দিয়ে করো। যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো, যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো। ইসলাম একটা প্রশস্ত রিলিজন, এখানে অনেক কিছু প্রশস্ততা আছে, সেই প্রশস্ত ইসলাম ফলো করো, আমলগুলো করো। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে। যখন তুমি রমাজান মাস পাবে সওম রাখতে হবে, যাকাতের সম্পদ আসলে যাকাত দিবে, মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো, উম্মাহকে ঐক্যবদ্ধ করতে শিখো, কোরআনের জ্ঞান অর্জন করো, সুন্নাহর জ্ঞান অর্জন করো এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো। পবিত্র হওয়ার চেষ্টা করো, সব পাপ থেকে তওবা করে ফিরে আসো। রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দাও। A to Z, বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাহগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো। নিজের উপর সুন্নাহ নাই, তুমি সমাজে সুন্নাহ বাস্তবায়ন করতে পারবে না। 3 নাম্বার। 4 নাম্বার, আদর্শ পরিবার গড়ে তোলো। আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তোমার সামর্থ্য আছে, শারীরিক মানসিক সামর্থ্য আছে, রুজির একটা ব্যবস্থা আছে, বিয়ে করে ফেলো, দেরি করবে না। বিয়ে করে ফেলো, দেরি করবে না। আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে, আর কোনো দিকে দেখার দরকার নাই। এমনকি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে।
যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে 4টা বিয়ের কথা আসলো কেন? আল্লাহ পাক কি এমনি এমনি আয়াত নাজিল করলেন নাকি? আল্লাহ পাক খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে, অনেক ছেলে মারা যাবে, মেয়েরা সমাজে বেঁচে থাকবে। কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে, অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে। ওদের দায়িত্ব নিতে হবে না? কে নিবে ওদের দায়িত্ব? যদি ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে? ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ের সম্পত্তি হবে? ওদের অধিকার নাই। এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়। আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ, এগুলাতে চরিত্র খারাপ হয় না। একটা ছেলে বিয়ে করার পরেও 10টা মেয়ের সাথে পরকীয়া করে, এটাতে চরিত্র খারাপ হয় না। কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে। এটা জাহিলিয়াত, এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহিলিয়াত চলছে। দ্রুত বিয়ে করো, বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে। পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম শিরক, কোনো বেদাত, কোনো কুফর, কোনো হারাম ঢুকতে না পারে। পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 নাম্বার, তোমার সন্তানদেরকে মানুষ করে যাও। কালকে তুমি থাকবে না, তোমার সন্তানরা বেঁচে থাকবে। এক একটা সন্তান, এই যে বাচ্চাগুলোকে এমনভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয়, আগামী দিনের হামজা হয়, আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হতে পারে ইনশাআল্লাহ। নিজে কি করেছি, সারা জীবন বৃথা চলে গেল। নিজের সাথে যা হয়েছে হয়েছে, বাচ্চাদের সাথে আর রিস্ক নেবেন না। বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর ওয়াস্তে। ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন, দিন শেখান, কোরআন শেখান, হাদিস শেখান, ডিনামাইট করে গড়ে তোলেন। 7 নাম্বার, হালাল রিজিক অন্বেষণ করো তোমরা। রিজিকটা যত ছোট পেশা হোক না কেন, যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম। আর যত বড় পেশা হোক না কেন, যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে, সুদ আছে, প্রতারণা আছে, সেখানে যাবে না। আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো। আর তুমি যদি কৃষক হয়ে থাকো, তোমার রুজির মধ্যে হালাল থাকে, তুমি কৃষি কাজ করেই সংসার চালাও, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নাই। লজ্জার কিছু নাই, অপমানের কিচ্ছু নাই। তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না। সারা জীবনের ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে। কিচ্ছু করার নাই, নবীর কথা পাল্টাতে পারবেন না। সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজ উমরা করবেন আর হাজি সাহেব লকব লাগাবেন, ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে, কোনো লাভ নাই। ওইরকম হজ আবু জেহেলও করতো, আবু জেহেল হজ করতো এরকম। ওইসব হজ উমরা আল্লাহ পাকের কাছে দেখায় লাভ নাই। রিজিক হতে হবে পিওর, পরিশুদ্ধ, যেটা খুব ডিফিকাল্ট। এই জন্য আপনাকে নাসিহা করছি, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন। কৃষিভিত্তিক অর্থনীতি, এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর ব্যবসা ভিত্তিক, কটা বললাম? 7, 8, আর 2-3টা বলে শেষ করছি। 8 নাম্বার হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে। এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন, জিম বলেন, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে। যে খাবারগুলো আপনি খাবেন, প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন। এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা, অর্থাৎ ওরা, বুঝতে পারছেন কারা? কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দেবে। এত ক্যান্সারের রোগী আগে ছিল, এত ডায়াবেটিসের রোগী আগে ছিল, এই যে প্রেশার, হাবি জাবি, স্ট্রোক এগুলো আগে ছিল না। এগুলো রোগ আগে ছিল না। বিগত এই 50 বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে। অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না, যে খাবারটা ম্যানুফ্যাকচার, সেটা গ্রহণ করবেন না। মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার খাবার খাবেন না। নিজে খাবার উৎপাদন করে খান, নিজে চাষ করে খান, খাঁটি জিনিস খুঁজে খুঁজে খাবেন। আল্লাহর ওয়াস্তে এটা নসিহা করছে এই কারণে, আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান। আজকে বুঝতে পারবেন না, যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন। এটা কত বলো? 8, 9 নাম্বার, মুসলিম উম্মাহ। আর 2টা বলে শেষ করি। 9 নাম্বার হচ্ছে মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে, আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। কিভাবে করবেন?
নতুন একটা দল খুলতে হবে না। আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন, একটা ফাউন্ডেশন করে থাকেন, একটা সংগঠন করে থাকেন, যেটাই করে থাকেন, আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ, এই শততা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই, সে যে মাযহাবই হোক আর যে তরিকাই হোক, সে আমার ভাই, সেও মুসলিম আমিও মুসলিম, তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে, কিন্তু এই না, তার মানে এই না যে সে কাফের আর আমি মুশরিক, সে কাফের আর আমি মুসলিম, এমন নয়। প্রত্যেকেই আমার ভাই। প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান, সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন। আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু আছে, আছে না? নাকি নাই, সবই খারাপ? প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে। সেই ভালোটাকে আপনি নিয়ে নেন, ব্যাস হয়ে গেল। আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই। নাকি সব 100% পারফেক্ট? আছেই। ওগুলোকে আপনি ছেড়ে দেন, দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন। যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে মতবিরোধপূর্ণ যে মাসআলাগুলো আছে, এখানে আপনি উদারতা প্রদর্শন করুন। ফিকহের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন, আকীদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন, ব্যাস। এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ। আর এই উম্মার ঐক্য যদি না থাকে, তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ না। এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায়, যেটা হয়ে গেছে প্রায়, এই অবস্থা যদি চলতে থাকে আগামী 10 বছর, এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, ইল্লা মাশা আল্লাহ। খুবই কনসিয়াস থাকেন, এটা ফরজ জিনিস। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো, এটা আল্লাহর আদেশ। আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ। আপনার জোরে আমিন বলা ফরজ নয়, পায়ে পা লাগানো ফরজ নয়, রফুল ইয়াদাইন করা ফরজ নয়, আপনারা যে আরো জিকিরের তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয়। এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, সুন্নাহ, ফরজ নয়। ওয়াতাসিমু এটা ফরজ। আল্লাহর রজ্জু সব শক্ত করে একসাথে ধরে থাকো, এটা ফরজ। আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্নাহ ধরতে পারেন না। যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ, আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন। যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন। আপনার সময় থাকলে সময় দেন, মেধা থাকলে মেধা দেন, অর্থ থাকলে অর্থ দেন, অথবা দোয়া করে সহযোগিতা করুন। যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা করুন। লাস্ট আরেকটা হচ্ছে, আপনাকে আল্লাহ পাক যে সময়টুকু দিয়েছেন এই যৌবনের, এই দুনিয়ার জীবনের, আল্লাহর দ্বীনের দাওয়াত আপনি প্রচার করেন। আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে, প্রচার করে দাও। প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন। ফুল টাইম দায়ী হতে বলছি না আমি, পার্ট টাইম দায়ী হয়ে যান। প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেন। মসজিদে বসেন, তালিম করেন, লোকজনকে নামাজের দিকে ডাকেন, আল্লাহর পথে সময় দেন। আপনি যারা দ্বীনের পথে কাজ করছে ওদেরকে হেল্প করেন, নিজে দাওয়াতি কাজ করেন, আপনার সেক্টরে দাওয়াতি কাজ করেন, নিজের মধ্যে, নিজের বন্ধু মহলে, পরিবারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিতেই থাকেন। শুনুক না শুনুক নাই, কথা বোঝেন নাই? শুনুক বা না শুনুক, আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন। ইনশাআল্লাহ এই 10টা কাজ যদি আপনারা যুবকরা করতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনিই হবেন ইমামুল মাহদির সৈনিক ইনশাআল্লাহ। প্রাণের অস্তিত্ব নাই সেখানে, এমনভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন। এই হচ্ছে কওমে লূতের শাস্তি। আখিরুজ্জামানেও যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবার এই কাজগুলোতে সম্পৃক্ত থাকবে, সমকামিতায় তাদের সেম পরিণত হবে, এটা দেখে নিয়ে, এর কোনো ডাউট নাই, এটা হবেই। আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে, তাদেরও একই পরিণত হবে। এটা সময়ের অপেক্ষা মাত্র। এখন আপনি আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে, এর সাথে আরেকটা সমস্যা বাড়বে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা। ডে বাই ডে বিগত 8 দিনে এখানেই 42 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, রিপোর্ট, সেকুলার মিডিয়া রিপোর্ট। আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন? আপনার বাচ্চা সেফ না। কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের, খেয়াল করে দেখেন। বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, উৎসাহিত করছি। প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা এখন
ফ্রি মিক্সিংয়ের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনায় লিপ্ত হচ্ছে, বই এক্সচেঞ্জ করছে, নোট এক্সচেঞ্জ করছে, একসাথে পড়াশোনা করছে, কফি খাচ্ছে, ঘুরছে ফিরছে, ডেটিং করছে, এক পর্যায়ে বেডে গিয়ে সেক্সুয়াল সম্পর্ক করছে, এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম। নাউযুবিল্লাহ। এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ে সামনে পিছনে ছেলেরা, প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং। এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। এর উপরে আবার আছে পর্নোগ্রাফি, যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে। যে মানুষ পর্ন আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না। তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোশতের টুকরা, একে ভক্ষণ করতে হবে, ভোগ করতে হবে, এতটুকুই। আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই, আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই? আমার বোনের দিকে যখন তাকাই, তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই? ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী, তার দিকে যখন আপনি তাকান, একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান, এটা কি ভোগের মতো, পশুত্বের দৃষ্টি? কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিকটিমের দিকে তাকায়, তার দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি। এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না। যখন পর্ন আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন, তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে। যখন সে একটা মেয়েকে একা পাবে, সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না। যখন বাচ্চাদেরকে একা পাবে, তাকেও ধর্ষণ করে ফেলবে। দিন দিন বাচ্চাদের ধর্ষণ বাড়ছে, এবং যারা ধর্ষণ করছে এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না। ইসলামের এটাই বিধান ছিল, এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসি দেওয়া, যাতে আরো 10টা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। আমরা করতে পারছি না। এখানে আইনের দুর্বলতা আছে, তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে, এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে। আপনি কি মনে করছেন আপনার ঘরের মা বোন সেফ? আমার ঘরের মা বোন সেফ? আমার ঘরের কন্যা সন্তান সেফ? আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী 10, 20, 30 বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে। কারো কোনো ফিকির আছে? আমরা পড়ে আছি ছোটখাটো বিষয় ইখতিলাফ নিয়ে, কে কাকে গালি দিব, কে কাকে গীবত করব, কার তহমত দিব, কে কোথায় হাত বাঁধবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে। এবং আপোষে অভ্যন্তরীণ ইখতিলাফ, বিভক্তি করতে করতে আমরা মুসলিম উম্মাকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি। না আছে কোনো ইউনিটি, না আছে কোনো ঐক্য, না কোনো ইমারা, না কোনো জামা। আমরা বিভক্ত জীবনযাপন করছি, আর সমস্যাগুলো বাড়তেই আছে। কে সলিউশন দিবে? গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব? প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব? যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই, দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না, আমার ঘরেও সেই বিষ বাষ্প আসবে। সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমার ঘরও সেফ থাকবে না, আমার ঘরেও সেই ফিতনা আসবে, তখন আমাকেও ভিকটিম হতে হবে। এগুলো আখিরুজ্জামানের সাইন। ডে বাই ডে রেপ বাড়বে, দেখবেন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে। আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি, মিলিয়ে নিয়ে আজ থেকে 5-10 বছর পরে ইনশাআল্লাহ তাআলা। যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে, তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ। আর আমি অনেক দিন বলেছি, বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন, আলেম ওলামার সোহবতে গিয়ে পড়তে পারেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন, কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আসবে, কখন আসবে? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে। নূর কখন থাকবে? যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে, যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, হাদিস নিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে। যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, রিয়া অহংকার থাকে না, লোক দেখানো বিষয় থাকে না, দুনিয়ার প্রেম থাকে না, মোহ থাকে না, তখন কলবের মধ্যে নূর আসে। এই নূর যখন আসবে, তখন আপনি খিজির আলাইহিস সালামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। কেন নৌকা ফুটা করা হয়েছে, কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে, আপনি খিজিরের মতো বুঝতে পারবেন আলাইহিস সালাম, যেটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। আমার কথা কি ধরতে পারেন? সূরা কাফের মধ্যে এটা আছে না? মূসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক দৃষ্টি ছিল, আর খিজির আলাইহিস সালামের কাছে বাহ্যিক জ্ঞান, ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল। তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন। আল্লাহ নূর যখন আসবে কলবে, আপনিও দেখতে পারবেন।
আগামীতে কি হবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ দেখবেন চাইল্ড অ্যাবিউজিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জেনা করা শুরু করে। আল্লাহর খুব ভরসা করে কথাটা বলে যাচ্ছে, মিলিয়ে নিয়ে। একটা দিন বলেছিলাম অনেক দিন আগে, আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ, কাগজের টাকা বলে কিছু থাকবে না। একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি, খালি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট পাস করবেন, ইলেকট্রনিক মানি, এভরিভার ইলেকট্রনিক মানি। আসবে বিটকয়েন, আসবে ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির, যে ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা সবচেয়ে মারাত্মক বিষয়। একটা বড় পরিসরে রাষ্ট্রকে দেউলিয়া বানানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন। আর তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা নর্মাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্স জানে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি সলিউশন পাবেন না। বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেবি 2006 বা 2012 বা 14 সালটা আমার ঠিক মনে নাই, এই ক্রিপ্টোকারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল এবং অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এখানে। আমি ধন্যবাদ জানি তাদেরকে। যতদিন যাবে এই ফিতনাগুলো বাড়তে থাকবে, মানুষকে লুটে নেওয়া হবে এভাবে। আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে, সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ ডে বাই ডে পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে। এগুলো বুঝতে আরো সময় লাগবে, আরো দিন যেতে দেন, 5 বছর 10 বছর যাক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না, তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে। বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না, গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে, কি চলছে, জিওপলিটিক্সে কি চলছে, মিলিটারি সেকশনে কি চলছে, ইকোনমিক্সে কি চলছে, এই ফিতনাগুলোর মধ্যে, তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী। আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সবই বর্তমান। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে। আপনি 2 চোখ খোলেন, খিদিরের মতো হন আলাইহিস সালাম, আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন, ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন, মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে। একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে 100% মুক্ত থাকতে পারবে, একটা মানুষও পাবেন না। কিসের দাড়ি আর কিসের আমার টুপি আর কিসের জুব্বা, এগুলো বাদ দেন, বাহ্যিক বিষয় বাদ দেন, ইন্টারনালে আসেন। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে, আমার মতো আরো 10টা ভাড়াটিয়া আছে, সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে। পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি, এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি। এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, কেউ মুক্ত থাকতে পারবে না। টপ টু বটম দেখবেন সুদি কারবারের সয়লা। আর কেন রাগ হচ্ছেন আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি। জোর করে কাউকে কিছু মানানো যায়? এটা ইসলাম শেখায়? ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়? ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা। যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়েন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, অর্থাৎ সুদ না ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো। কে বলছেন? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। Path is yours, the road is yours, রাস্তা আপনার, পথ আপনার। চুজ ইউর পাথ, আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন, তার নবীর সাথে যুদ্ধ করবেন, নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হবেন? আপনার সিদ্ধান্ত। কে আপনাকে বাধ্য করবে? কেউ নেই বাধ্য করা, কেউ বাধ্য করবে না আপনাকে।
এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন, এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা, এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা, এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা আপনি ফিকির করেন। আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন, জানেন? আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন। একজন সাহাবী এসেছেন, এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না। নবীজি মুখ ফিরিয়ে নেন, একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন, তার কথা যেন তিনি শুনছেন না। বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই ব্যক্তি নাছরবান্দা, না আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করেছি, হুদুদ কায়েম করেন। তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আবিকা মাজনুন, তুমি কি পাগল? তখন সেই ব্যক্তি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করেন। কি তাড়না, যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয়, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কি তাড়না! এরকম মানুষ আছে এখন? চিন্তা করেন। তখন নবীজি বলছেন, এই কথাটা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি করেছো, তুমি কি এমন কাজ করেছো, লিসেন, তুমি কি এমন কাজ করেছো, সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কিছু করেছো? আমি কি বুঝাতে পারছি? এখানে সবাই অ্যাডাল্ট, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি, তুমি কি তেমন কিছু করেছো? খেয়াল করে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেনও না, বলতেও চাচ্ছেন না। তো উচ্চ মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর একটা কথা আপনাকে শোনাই। সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জেনা করা। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন? কাদের জন্যে? স্ত্রীর জন্যে? স্ত্রীর জন্য খাচ্ছেন, সন্তানের জন্য খাচ্ছেন, পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্যে, বা দুনিয়ার স্বার্থে? বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তার আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না, পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতোই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? কাদের কথা চিন্তা করেন? স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন, হালালে চলে আসেন। আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা, যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা আগে নিজেদের নফসটাকে ঠিক করো, নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও, নিজেরা ঠিক হও। নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না, আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এগুলো আখির জামানের সাইন। আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখির জামানে, বেশি থেকে বেশি। শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আর সামনে তো আসতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ার। সামনে আল্লাহু আ'লাম কত বছর বাকি আছে। বিশ্বের
পররাষ্ট্রনীতি যারা বোঝে, মিলিটারি সায়েন্স যারা বোঝে, পলিটিক্স যারা বোঝে, তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ম্যাসাকার অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই না হোক, আমরা কখনো চাইবো না এটা হোক, কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না। হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না। তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতায় আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই। তাহলে এগুলো কি করব? ধুবো আর পানি খাবো? পানিতে ভিজাবো আর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে, AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি, আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায়, এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগে, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায় যাক। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করবে। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল। এটা 1914 সালের দিকের ঘটনা, সামার অফ 1914, জুন-জুলাই মাসের দিকের ঘটনা, 1914-এর দিকের ঘটনা। তারপরে কি হলো শোনেন, পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো। পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া। রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না। কথা বুঝতে পারছেন? এবার অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি, সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না। এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু, অতএব আমিও চুপ থাকবো না। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া, ফ্রান্স যুদ্ধে লেগে গেল। তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন, তারপরে আসছে আমেরিকা, তারপরে মাঝখান থেকে বেলজিয়াম। অনেক ঘটনা, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা অনলি ওয়ান। 5-6 বছর যুদ্ধ হলো, যুদ্ধের শেষে দেখা গেল যে 2-4 কোটি মানুষ মরে শেষ। এই আখিরুজ্জামান, এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ, হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম। এই হবে অবস্থা। নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে, বিনা অপরাধে
মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছে, কিসের অপেক্ষা করছে? যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্যে যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসলে? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে? একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপসে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্যে নাকি প্রস্তুতির জন্যে? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কি 10টা? 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল, তারপরে বলা হয়েছে ঈসা ইবনে মারইয়ামের আগমন, তারপরে ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলেছেন। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে ভাই? বেসিক। নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন, বলেন নাই? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না, ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্যে? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআন কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা ইলম অনুযায়ী আমল করা। ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। আরেকটা কথা হচ্ছে ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এর পরের দরকার হালাল রিজিক। হালাল রিজিক নাই, আমল করে লাভ নাই। যত আমল করেন সব ইন ভেইন, নষ্ট হয়ে যাবে। যত আমল করেন নষ্ট হয়ে যাবে। পরিবেশটা নষ্ট করেন না। যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে। এখন একটু অনেস্টলি বলি, আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে? কত পার্সেন্ট মানুষের পরিবারে? কতগুলো পরিবার পাবেন সুদহীন, ঘুষহীন, দুর্নীতি করছে না? কতগুলো পরিবার পাবেন? খুবই রেয়ার। যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে। ব্যবসায় যদি আপনি মাপে কম দেন, সিন্ডিকেট করেন, কৃত্রিম সংকট তৈরি করেন, গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন, আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম। ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান, পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে কাপড় দেন, খাদ্য দেন,
এতিমের পাশে দাঁড়ান, বিধবার খোঁজ নেন, জাকাতগুলো দিয়ে দেন, সদাকা বেশি বেশি করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন। কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। বেসিক কাজ হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। এটা কঠিন, কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না। দেখবেন আপনি ইমানদার, ইমানের পথে চলছেন, পরিবারের লোকজন কথা শুনবে না, এমনটা হতে পারে। এবং এটা সুন্নাহ। নূহ আলাইহিস সালামের জীবনে দেখেন একই সুন্নাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনে নাই। কোথায় যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা অনেকেই ঈমান আনে নাই। তো আপনজনরা কথা নাও শুনতে পারে, তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হালাল খাবেন, স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলুন। পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে। সারা দুনিয়ায় গোল্লায় যায় যাক, আপনি পরিবারটা ঠিক রাখবেন। করা যাবে ইনশাআল্লাহ? পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বেসিক কাজে আসেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি, সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন। কাউকে জমি দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে বুদ্ধি দিয়েছেন, কাউকে বলার ক্ষমতা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা দিয়েছেন। প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না। যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না। একটা মসজিদ করেন না, একটা মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল করেন, একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন, কলেজ করেন, একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন, কিছু একটা করেন, এতিম প্রজেক্ট করেন, মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন, মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন, বিধবাদের খোঁজ দেন, কিছু একটা করেন, মানবতার কল্যাণে কিছু করেন, যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয়। পারা যায় না? অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না? এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না? এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয়, আমাদের সবার মহব্বতের জায়গা দিন। আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি, ইনশাল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে, জাতি আগাবে, গভর্নমেন্টের জন্য ভালো, উম্মার জন্য ভালো, সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর যত বেশি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাব, তত বেশি নৈতিক জায়গা থেকে আমরা সরে আসব, নৈতিকতার অবক্ষয় হবে। আপনি দেখবেন সমাজে ম্যাসাকার অবস্থা সৃষ্টি হবে, সমাজে বেনামাজি লোকের সংখ্যা বাড়বে, সুদখোরের সংখ্যা বাড়বে, ধর্ষক বাড়বে, চোর বাড়বে, ডাকাত বাড়বে, ছিনতাইকারী বাড়বে, জুয়াখোর বাড়বে, লুচ্চা মানুষ বাড়বে, ডে বাই ডে বাড়তে থাকবে। তখন সমাজের কাঠামো আপনি ঠিক করতে পারবেন না। তখন প্রশাসনিক চাপ দিয়ে কিন্তু এদেরকে আপনি সঠিক লাইনে আনতে পারবেন না। কারণ মেরে আর পিটিয়ে কয়টা মানুষকে লাইনে আনা যায় যদি আত্মার ভিতরে পরিবর্তন না আনা যায়? আত্মিক পরিবর্তন কে দিবে ইসলাম ছাড়া? আত্মার পরিবর্তন কে দিবে কোরআন এবং সুন্নাহ ছাড়া? এগুলোর মধ্য দিয়ে মানুষের আত্মাটাকে পরিবর্তন করা সম্ভব। ইনশাআল্লাহ দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে যাবে। যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি, যদি আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহটা হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহুম। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। এটা আবাবিল পাখি পাঠানোর যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আসমান থেকে পাথর বর্ষণ করে জুলুমের এগেনস্টে প্রতিবাদ করা হবে, এমনটা নয় এখন। এটা কোন যুগ? এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তোমাদের পাকে দৃঢ় রাখবেন ইনশাআল্লাহ। এটা সেই যুগ। কোন যুগ? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না। আলাইকুম আনফুসাকুম। নিজের নফসের খবর নেন, নিজের আত্মশুদ্ধির খবর নেন, নিজের আমলনামা হিসাব করেন। আল্লাহর ওয়াস্তে আমার কে জানে, কে গ্যারান্টি দিবে আপনাকে? আজকে থেকে 2 বছর আগে ওই ইউক্রেনও ভেবেছিল যে আমরা ভালো থাকবো, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ভিন্ন। এখন যারা মনে করছে আমরা খুব ভালো আছি, দেখবেন আগামী দিনগুলোতে ওরাও ভালো থাকবে না ইনশাআল্লাহ তাআলা। যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে। রমজানকে কাজে লাগান প্রিয় ভাইয়েরা। রমজানে আল্লাহর ওয়াস্তে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন পড়েন, প্রত্যেক মাস পুরো মাসে 1 বার কোরআন খতম করেন, তারাবির নামাজ পড়েন জামায়াতের সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি দান সাদাকা করেন, বেশি বেশি ইফতার করেন, মানুষকে বেশি থেকে বেশি ইফতার করান, কাপড় দেন, খাবার দেন। ওই যে হোটেলগুলো আছে রমজান মাসে খোলা থাকে, পর্দা টাঙানো থাকে, এগুলো এই সংস্কৃতি, পর্দা সংস্কৃতি বাদ দেন। যে জায়গায় পর্দা আনতে হয় সেই জায়গায় নিয়ে আসেন, যেখানে পর্দা দেওয়া লাগে না সেখানে দিয়েন না। পর্দা কোথায় লাগে?
পর্দা লাগে নারীর গায়ে, আর আপনি পর্দা ঝুলিয়েছেন হোটেলের মধ্যে যাতে মানুষ গিয়ে খাবার খেতে পারে। এগুলো বয়কট করেন, এগুলোর দরকার নাই। রমজান মাসে বেশি বেশি বাজারে যায়েন না, মাসের বাজার আগে করে ফেলেন, রমজানটাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। যদি সম্ভব হয় এই মাসে কোরআনটা পুরোটাকে একটু অর্থসহ পড়ার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করেন, রমজানটা কাজে লাগান।